একবার ভাবুন তো, আপনি সমুদ্রপৃষ্ঠ থেকে ১১,৫০০ ফুট উপরে, চারদিকে শুধু বরফ আর পাহাড়। এই উচ্চতায় অক্সিজেনের অভাবে নিঃশ্বাস নেওয়াই দায়। তার উপর মাত্র কয়েক ঘন্টার তুষারপাত বা স্নোফল পুরো একটি জনপদকে পৃথিবীর মানচিত্র থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে মাসের পর মাস। আমি বলছি কুখ্যাত জোজিলা পাসের কথা। কাশ্মীর থেকে লাদাখ যাওয়ার একমাত্র এই রাস্তাটি শীতকালে টানা ৬ মাস বন্ধ থাকে। কিন্তু ভারত সরকার আর মেনে নেয়নি এই বিচ্ছিন্নতা। তারা সিদ্ধান্ত নিল পাহাড়ের উপর দিয়ে নয়, বরং পাহাড়ের বুক চিরে তৈরি করা হবে বিশ্বের অন্যতম কঠিন এবং দীর্ঘ টানেল। ভয়েস অব বাংলাদেশে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইঞ্জিনিয়াররা হিমালয়ের মতো ভয়ঙ্কর পাহাড়কে হার মানিয়ে তৈরি করছে জোজিলা টানেল। জোজিলা পাসকে বলা হয় দ্য পাস অফ ব্লিজার্ডস বা তুষার ঝড়ের পথ। এটি শ্রীনগর এবং লেহ লাদাখের মধ্যে একমাত্র লাইফলাইন। কিন্তু শীতকালে এখানে তাপমাত্রা -30 ডিগ্রিতে নেমে যায়। রাস্তা ঢেকে যায় 30-40 ফুট বরফের নিচে। ফলে সেনাবাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকে চরম বিপদে পড়তে হয়। এই সমস্যা মেটাতেই শুরু হয় $1 বিলিয়ন জোজিলা টানেল প্রজেক্ট। প্রায় 14 কিলোমিটার বা 8.7 মাইল লম্বা এই টানেলটি চালু হলে 3 ঘন্টার বিপজ্জনক রাস্তা পার হতে সময় লাগবে মাত্র 20 মিনিট, তাও আবার বছরে 365 দিনই। কিন্তু বন্ধুরা, হিমালয়ের পেটে টানেল বানানো আর পার্কে হাঁটা এক কথা নয়। এখানে প্রধান শত্রু হলো প্রকৃতি। 11,500 ফুট উচ্চতায় বাতাসে অক্সিজেন সমতলের তুলনায় মাত্র 60%। কাজ করতে গিয়ে শ্রমিকরা হাঁপিয়ে ওঠেন। তার উপর আছে হাড় কাঁপানো ঠান্ডা। তাই টানেল খোঁড়ার আগে ইঞ্জিনিয়ারদের প্রথম কাজ ছিল শ্রমিকদের বাঁচিয়ে রাখা। তাদের জন্য তৈরি করা হয় বিশেষ ইনসুলেটেড ঘর, হিটিং সিস্টেম এবং 24 ঘন্টা মেডিকেল সুবিধা। এই উচ্চতায় সাধারণ বিদ্যুৎ লাইন কাজ করে না, তাই বসানো হয়েছে নিজস্ব পাওয়ার স্টেশন। মানুষ এবং মেশিনকে এখানে প্রতি মুহূর্তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয়। আপনারা হয়তো ভাবছেন, কেন বিশাল টানেল বোরিং মেশিন বা টিবিএম ব্যবহার করে পাহাড়টি ফুটো করে দেওয়া হলো না? এখানেই হিমালয়ের আসল রহস্য। হিমালয় হলো নবীন বা ইয়াং মাউন্টেন। এর ভেতরে শিলাস্তর অত্যন্ত দুর্বল এবং নড়বড়ে। কোথাও শক্ত পাথর, আবার কয়েক ফুট পরেই হয়তো ঝুরঝুরে মাটি। এমন মাটিতে টিবিএম মেশিন ব্যবহার করা মানে আত্মহত্যার শামিল। মেশিনটি মাটির চাপে যে কোনো সময় আটকে যেতে পারে। তাই ইঞ্জিনিয়াররা বেছে নিলেন ধীর গতির কিন্তু কার্যকর ড্রিল অ্যান্ড ব্লাস্ট পদ্ধতি। প্রথমে পাথরের গায়ে ছোট ছোট গর্ত ড্রিল করা হয়। এরপর সেখানে বিস্ফোরক বসিয়ে খুব সতর্কতার সাথে ব্লাস্ট করা হয়। ব্লাস্টের পর ধুলো এবং বিষাক্ত গ্যাস বের করার জন্য বিশাল ভেন্টিলেশন ফ্যান চালানো হয়। বাতাস পরিষ্কার হলে শ্রমিকরা ভেতরে ঢোকেন এবং পাথর সরিয়ে দেওয়ালগুলো কংক্রিট দিয়ে মজবুত করেন। এভাবেই ইঞ্চি ইঞ্চি করে এগোতে হয় তাদের। বিপদ এখানেই শেষ নয়। টানেলের ঠিক ওপরেই রয়েছে বিশাল সব গ্লেসিয়ার বা হিমবাহ। সেই বরফ গলা পানি চুইয়ে চুইয়ে টানেলের ভেতরে ঢুকে পড়ে। মাইনাস তাপমাত্রায় এই পানি জমে বরফ হয়ে গেলে কংক্রিটে ফাটল ধরতে পারে, যাকে বলা হয় ফ্রস্ট অ্যাকশন। এই নীরব ঘাতক থেকে বাঁচতে ইঞ্জিনিয়াররা ব্যবহার করছেন বিশেষ ওয়াটারপ্রুফিং মেমব্রেন এবং ড্রেনেজ সিস্টেম। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ওপরের পানি টানেলের ক্ষতি না করে পাশ দিয়ে বেরিয়ে যেতে পারে। নির্মাণ কাজ তো চলছে, কিন্তু এটি যখন চালু হবে তখন নিরাপত্তা কেমন হবে? জোজিলা টানেল হবে এক প্রকার স্মার্ট টানেল। এর ভেতরে থাকছে অত্যাধুনিক ভেন্টিলেশন সিস্টেম, যা গাড়ির ধোঁয়া বের করে দেবে। প্রতি 200 মিটার পরপর থাকছে ইমার্জেন্সি এক্সিট এবং সিসিটিভি ক্যামেরা। কোনো কারণে যদি আগুন লাগে বা দুর্ঘটনা ঘটে, তবে অটোমেটিক সেন্সরগুলো কন্ট্রোল রুমে সিগন্যাল পাঠাবে এবং ভেন্টিলেশন ফ্যানগুলো উল্টো ঘুরে ধোঁয়া বাইরে বের করে দেবে। অর্থাৎ মাটির গভীরে থাকলেও যাত্রীরা থাকবেন সম্পূর্ণ নিরাপদ। জোজিলা টানেল শুধু একটি রাস্তা নয়, এটি ভারতের ইঞ্জিনিয়ারিং সক্ষমতার এক বিশাল প্রতীক। প্রকৃতি যেখানে মানুষকে থামিয়ে দিয়েছিল, মানুষ সেখানে নিজের মেধা দিয়ে পথ তৈরি করে নিয়েছে। এই টানেল চালু হলে লাদাখের অর্থনীতি এবং ভারতের সামরিক শক্তি দুটোই বদলে যাবে। বন্ধুরা, হিমালয়ের এই দুর্গম লড়াই নিয়ে আপনাদের কী মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব রোমাঞ্চকর মেগা প্রজেক্টের গল্প শুনতে ভয়েস অফ বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।